অবৈধভাবে ক্ষমতায় আসার পরে আমেরিকার, ইউরোপিয়ান কমিউনিটি, ইউনাইটেড নেশনস এদের সাপোর্ট নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এবং লোকাল যে সন্ত্রাসী যাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, আসলে তারা ছাত্র না, তারা হলো পেইড সন্ত্রাসী। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে $29 মিলিয়ন ইউএসএআইডি থেকেই গিয়েছে বাংলাদেশে, এবং আর 21 মিলিয়ন গিয়েছে ভারতে, কিন্তু ভারতে 21 মিলিয়ন খরচ হয় নাই, সেটা ডাইভার্ট করা হয়েছে বাংলাদেশে। অর্থাৎ $50 মিলিয়ন খরচ করা হয়েছে শুধু আমেরিকার একটা এজেন্সির থেকে। এছাড়া তো আরো অনেক কিছু ছিল। তো এই যে টাকাগুলা যারা যারা আন্দোলন করেছে এরা টাকা খেয়ে করেছে, তারা ভাড়া খেটে এই সন্ত্রাসগুলা করেছে। তো কাজেই ইউনূস এর যে সে নিজেকে বলে যে এই সন্ত্রাসীরা তার হলো নিয়োগদাতা। তো ক্ষমতা আসার পরে ইউনূসের যে পপুলারিটি ছিল, এই সন্ত্রাসীদের তাদেরকে সমন্বয়কারী বলা হয়, সমন্বয়কারীদের যে পপুলারিটি ছিল তাদের সেই দুর্নীতির কারণে সেইটা ধ্বংস হয়ে গেছে, তাদের পপুলারিটি ধস নেমেছে। ইউনূসের এই 9 মাসের তার যে আসল চেহারা সেটা ফুটে উঠেছে, যার ফলে জনগণের সমর্থন হারিয়েছে। এখন সে ক্ষমতায় টিকে আছে শুধু আর্মির সমর্থনে অথবা আর্মির সো-কল নিরপেক্ষতার জন্য। কাজেই সে দেখেছে তার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে, সে এই জন্য দেশকে বিক্রি করে দিতে সে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এবং এই যে রাখাইন আর্মির জন্য বা বিদ্রোহীর জন্য যে সেফ করিডোর তৈরি করা হলো, যে আমেরিকাকে যে চুক্তি করে যেটা দিয়েছে, যেটার ভিতরে খবর জানি না, এটা কেন করেছে, যে এখানে যদি যুদ্ধ ভাব হয় বা যুদ্ধের সৃষ্টি হয়, আমি যে সিনারিওর কথা বললাম, তখন তার সুবিধা হবে বলে ইলেকশনের দরকার নাই। এখন তো বাংলাদেশের রাজনৈতিক দল বিদেশিরাও চাপ দিচ্ছে ইলেকশনের জন্য, সে ইদানিং বলেই বেড়াচ্ছে। তার সমর্থকরা প্রথম বলল যে সে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে তার উপদেষ্টারা বলা শুরু করলো, এখন সে নিজেই গতকালকে বা গত পরশু আল জাজিরার সাথে এক ইন্টারভিউ এসে বলেছে যে জনগণ চায় সে আরো ক্ষমতায় থাকুক, আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কোন জনগণ চায়? তার যে নিয়োগদাতা, তারা এত ঘটা করে, এত পয়সা করে, দুর্নীতি করে, এত কিছু করে একটা দল করলো। সেই দল যখন করে, কোটি কোটি টাকা খরচ করে লোকজন এনে দল করলো, এই নববর্ষ উদযাপন করলো এই পার্টি, এই নাহিদ এন্ড আদার্স। সেখানে 100-র বেশি ছিল ক্যামেরাম্যান, আর দর্শক শ্রোতা ছিল 7-8 জন।